এই ছোট্ট ছেলেটি মাত্র ৭ মাসে পবিত্র কোরআনের হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। আলহামদুলিল্লাহ। এই যে সবুজ শ্যামলের উপরে সূর্যের হাসিটা দত্তের কপোতক্ষ নয়, বকুল ফুল। হচ্ছে সাতক্ষীরার কাটিয়া টাউন বাজারে আছে। এখানে একটা চা, দুজনের মাথায় হেলমেট আছে, বাট চারজন। চিংড়ি মাছের ঘের ম্যাক্সিমাম, তো এর মাঝে মাঝেও পার্শে মাছ এবং ভেটকি মাছের চাষ হয়। ধুন্দল, এটা হচ্ছে প্রচুর ফুল। এখানে আম বিক্রি হচ্ছে, লাল শাক। তো আমরা রাজারহাট থেকে রওনা দিচ্ছি। এখন ফজরের নামাজটা আদায় করবে, পথে যাচ্ছি সুন্দরবন। আমাদের গাড়ির বহর সামনে যাচ্ছে। আমাদের টিম এই মনিরামপুরের মসজিদ থেকে নামাজ আদায় করলেন। সবাই নামাজ আদায় করলাম ওদের সাথে। এখন আমরা বের হয়ে যাচ্ছি নেক্সট স্টপ সাতক্ষীরা সদর। সামনে যান। মনিরামপুর বাজার পার হচ্ছি। পুরোটা বাজারটা শুনশান। এখন ঘড়িতে সময় হচ্ছে 5টা 10 মিনিট। প্রথম বাইক অনেক দূরে, তো তার ভিতরে প্রায় 15টা বাইক আছে, আর আমি সবার পিছনে সে গোড়ায় নিয়ে যাচ্ছি। দু একজন যারা থাকবে সবাইকে সুসংগঠিতভাবে নিয়ে যাওয়ার জন্য সবার পিছনে আমি আছি আজকের এই সুন্দরবন ট্রিপে। আমার সামনে রাহুল আছে, আর সর্বপ্রথমে হচ্ছে মেহেদি মিরাজ। ও এই রুট চেনে, আমাদের গ্রুপ মেম্বার। আর তার ঠিক সেকেন্ড অপশনে আছে আমাদের মডারেটর ইজাজ ভাই। আর ভিতরে সকল মেম্বার্সরা থাকতেছে। একটা গ্রুপের আসলে এই সুশৃঙ্খলভাবে যাওয়াটাই কিন্তু আসল, কারণ সবাই গাড়ি ড্রাইভ করতে পারে, বাট এই যে স্পিড মেনটেন করে, সিগন্যাল মেনটেন করে যাওয়া, সারিবদ্ধভাবে যাওয়া, এটা কিন্তু অনেক টাফ। যশোর কেশবপুরের যে ফকির রাস্তা, এই ফকির রাস্তাটা হচ্ছে পার হয়ে কিছু কুয়াশা দেখা যাচ্ছে। এখন তো প্রচুর গরম পড়ে দিনের বেলায়, তো যে দেখুন কুয়াশা এখনও আছে আর কি স্টিল। আলামিন আর জুনায়েদ আমার খুব প্রিয় দুটো ছোটো ভাই, ওরা ডিসকভার 135 নিয়ে যাচ্ছে সুন্দরবন। ভোরের আলো, শীতল বাতাস আর ফাঁকা রাস্তা, এই মুহূর্তগুলোর জন্যই বারবার পথে বের হয়ে পড়ি। ট্যুরে আমরা কখনো কাউকে একা ফেলে গিয়ে যাই না। কেউ যদি পিছিয়ে পড়ে, আমি সামনে গিয়েই পুরো স্কোয়াডকে থামিয়ে দিই, কারণ সবার কাছে যোগাযোগের ব্যবস্থা ছিল না, কমিউনিকেটর ছিল না। অনেক গ্যাপ আছে, অনেক। এই যে সবুজ শ্যামলের উপরে সূর্যের হাসিটা জোশ লাগতেছে এক কথায়। আর আমাদের কিছু টিম পিছনে পড়ে আছে, তো তাদেরকে নেওয়ার জন্য আমরা একটু স্লো করছি। এই জায়গাটা হচ্ছে সাতক্ষীরা শুরু আর কি, আমরা সাতক্ষীরার মধ্যে যাচ্ছি। মাইকেল মধুসূদন দত্তের কপোতক্ষ নদ। আর এইটার ব্রিজটা পার হলেই পাটকেলঘাটা থানা। আর এই ব্রিজের পরেই হচ্ছে আমাদের হুজুরের হোটেল, যেখানে আমরা নিয়মিত আসি। সেই পথটা বলতে আমরা পাটকেলঘাটা বাজারে অগ্রগতি রিসোর্টের এখানে আছি, আর এখানকার পাম্পের থেকে তেল নিচ্ছে। আমাদের হচ্ছে বকুল ফুল। সামনেই সাতক্ষীরা সদর। এই মুহূর্তে আমরা যাচ্ছি বিনের পোতা বাজার, এটা সাতক্ষীরার মধ্যে। কৃষি গবেষণা ইনস্টিটিউট আছে বাম হাতে। সাতক্ষীরা বাইপাস, শহর বাইপাস। এটা মেবি হচ্ছে সাতক্ষীরার কাটিয়া টাউন বাজারে আছে। এখানে একটা চা বিরতি চলতেছে। চা বিরতি শেষ করে আমরা সরাসরি চলে যাব আশাশুনি থেকে শ্যামনগর থেকে মুন্সিগঞ্জ, যে পুরো টিম। ব্রহ্মরাজপুর, আমরা যে বাজারটায় আছি এটা হচ্ছে ব্রহ্মরাজপুর বাজার। এখান থেকে আশাশুনি অলমোস্ট 20 কিলোমিটার। ব্রহ্মরাজপুর বাজার শেষ হলো। সচেতন দম্পতি যাচ্ছে
দুজনের মাথায় হেলমেট আছে, বাট 4 জন। যা হোক, দুজনের মাথায় হেলমেট দেখে খুব ভালো লাগলো। বুধহাটা বাজার সাতক্ষীরা সদরের মধ্যে। রাস্তার রাজায় আমরা ছুটে চলি, টুকরাই ডাক সাথে পথ দি পারি, যেখানে মন যায় থামি, স্পটে দাঁড়িয়ে গল্প করি। রাস্তার রাজায় আমরা চিংড়ি মাছের ঘের ম্যাক্সিমাম, তো এর মাঝে মাঝেও পার্শে মাছ এবং ভেটকি মাছের চাষ হয়। দুই পাশেই কিন্তু সবই পুকুর, সবই ঘের বলে এখানকার লোকাল ভাষায়। দুই পাশেই ঘের, জাস্ট ওয়াও। ইস, যদি কারেন্টের এই খাম্বাগুলো না থাকতো কতই না সুন্দর লাগতো। এই সাইডে মেবি কালীগঞ্জ ডান হাতে, আর সোজা হচ্ছে আশাশুনি। ডানে শ্যামনগর আর হচ্ছে বামে হচ্ছে আশাশুনি। এই মুহূর্তে আশাশুনি থেকে শ্যামনগরের দিকে যাচ্ছি। এই রোডটা শ্যামনগর রোড। শ্যামনগর যে রাস্তা, এই রাস্তায় আর একটি সুন্দর স্পেস, সুন্দর জায়গা। মেবি মাছের আড়ত। হাড়িভাঙা বাজারে আছে এই মুহূর্তে আমরা। এই যে তাল নিয়ে যাচ্ছে, একটা গ্রামীণ পরিবেশ, একটা গ্রামীণ বাজার। এখানে আম বিক্রি হচ্ছে, এখানে তাল বিক্রি হচ্ছে, পাশে মুরগি, ওই যে তাল। বেশ বড় একটি বাজার, প্রচুর লোকের সমাগম। আজকে মেবি হাটবার। সকলের গ্রাম যেন এক জীবন্ত ক্যানভাস। কেউ মাঠে যাচ্ছে, কেউ দিনের কাজ শুরু করছে। গ্রামীণ মানুষের কর্মব্যস্ততা নতুন দিনের গল্প বলছে। রাস্তার ধারে ফুটে থাকা কৃষ্ণচূড়ার লাল ফুল যেন পুরো পথটাকে রঙে রাঙিয়ে দিয়েছে। আজকের ট্যুরে একজন বাবা ও তার ছোট ছেলে আমাদের যাত্রাকে সত্যি স্পেশাল করে তুলেছে। অলরেডি সুন্দরবনের একটা ভাইবস আসে, তাই না? ওই ব্রিজটাতে আমরা উঠবো। লুক লাইক একটু হিল ভিউ মনে হচ্ছে। সেটা টার্নিং। রাইডার্সে দেখতে পাচ্ছেন এই ছোট্ট ছেলেটি মাত্র 7 মাসে পবিত্র কোরআনের হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। আলহামদুলিল্লাহ। আমাদের সোহান ছবি তুলতেছে। নেক্সট এই ভ্যানগুলো চলে, এই যে দুই পাশে এই দেওয়া হচ্ছে বালিয়াডাঙ্গা বাজার। এই যে এখানে কুশি, ধুন্দল, এটা হচ্ছে প্রচুর ফুল। এখানে আম বিক্রি হচ্ছে, লাল শাক, পুঁই শাক, লাউ। এদিকে জাম, চুই ঝাল, আলু, কাঁঠাল। এটা কি? এই যে এটা যে স্কোয়াশ, এটা চাকা পেঁপে চারা বিক্রি করতেছে, লিচু, জাম। ওয়াও, অথেন্টিক ফ্রুটস আর অথেন্টিক সবজি। আর এর মধ্যেই বালিয়াডাঙ্গা বাজার শেষ হলো। বিশাল এক শিশু গাছ। খানপুর মোড়। আমরা আশাশুনি দিয়ে আমরা হচ্ছে খানপুর মোড়ে উঠলাম। এই যে রাস্তার কাজ চলতেছে।
সোনার মোড় এটা মেবি হাটবার আজকে, প্রচুর লোকজন। কোনো তেলের সংকট আছে ভাই, দেখা যাচ্ছে। ভেটখালি 7 কিলোমিটার। এই ভেটখালিতে হচ্ছে আমাদের যেই পাইলট আর আমাদের যেই অ্যারেঞ্জ করছে যে ভাইয়াটা ট্রলারে, তার বাসা ভেটখালি বাজারে। নূর আলম ভাইয়ের বাসা ভেটখালি বাজারে। এটা মুন্সিগঞ্জের আগে গ্যারেজ বাজার নামক জায়গা। এটা জায়গাটার নামই গ্যারেজ বাজার। এখান থেকে মুন্সিগঞ্জ 5 কিলোমিটার। মুন্সিগঞ্জ ওকে, আমরা ফ্রিডম রাইডার্স বাংলাদেশ FRB পুরো 29 জনের একটা টিম নিয়ে এইমাত্র মুন্সিগঞ্জ বাজারে পৌঁছালাম। এটা সাতক্ষীরা শ্যামনগর এর মুন্সিগঞ্জ, সুন্দরবনের কিনারায় বলতে পারে একটি বাজার। তো আমরা এখন ঘাটে যাব সরাসরি। ঘাটে আমাদের জন্য রিজার্ভ বোট অপেক্ষা করতেছে। আমরা গেলেই মোটামুটি এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:25, মোটামুটি 9টার দিকে আমরা বোট ছেড়ে দিব। সেইভাবেই প্ল্যান ছিল আমাদের। মুন্সিগঞ্জ ফরেস্ট অফিসের মধ্যে আছি। এখান থেকে আমাদের পারমিট লাগবে, পারমিশন নেওয়া হবে। তো না নামবা কেন? গাড়ি নিয়ে যায় পরে। বোটে রেখে দেবো, বোটের মধ্যে বোটে রেখে দেবো, বোটের মধ্যে